এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে গেছি অলমোস্ট। ভারতবর্ষ এত সুন্দর, সময় সময় স্টানিং। নাও ভাসাইয়া লাল ফেলেছি জলে, সব জায়গায় আমরা পুরোপুরি উঠেছি। ভাঙা গাঙের তলে প্রাদেশিকতার বেড়া ভেঙে মুক্ত মনে কেউনঝড় ঘুরে যান। কেওনঝড় বা কেন্দুঝড় চারিদিকে পাহাড় ঘেরা ছোট্ট একটা শহর, যাকে তোমরা বলতেই পারো সিটি অফ ওয়াটারফলস। কেন? আজ এই ব্লগে সেটাই তোমাদের দেখাবো কিছুটা। তার পাশাপাশি থাকবে আরো বেশ কয়েকটা টুরিস্ট স্পট। 500 ফুট ওপর থেকে আছড়ে পড়ছে জল, পাথরে ধাক্কা খেয়ে বদলে যাচ্ছে ধোঁয়ার মতো মেঘে। কোথাও হাত বাড়ালেই ছোঁয়া যাবে ঝর্ণা, একটা দুটো নয়। ভরা বর্ষায় দুরন্ত গর্জনে ডাকছে অসংখ্য ঝর্ণার শহর কেওনঝড়। এই ডাক কি ফেরানো যায়? আর তাই কেওনঝড় মিনি সিরিজের এই পর্বে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি আশ্চর্য এক জার্নি। আজকের জার্নিতে আমরা ঘুরে দেখব উড়িষ্যা আর পূর্ব ভারতের অন্যতম সেরা খণ্ডধর জলপ্রপাত। থামবো বৈতরণী নদীর ধারে এক নাম না জানা গ্রামে, পৌঁছে যাব সানাঘাগরা ঝর্ণায়, পাখির চোখে দেখে নেব কেওনঝড় শহরের আশ্চর্য রূপ, আর দেখাবো কেওনঝড়ে আমরা কোথায় আছি। তাই যদি তুমিও বর্ষা ভালোবাসো আর এই বৃষ্টি ভেজা দিনে খণ্ডধরের ধারায় ভিজতে চাও, তাহলে চলে এসো আমাদের সঙ্গে মানস ভ্রমণে। আমাদের এখানে ব্রেকফাস্টটা কিন্তু রুম ট্যারিফের সঙ্গে ইনক্লুডেড। চট করে দেখে নিই বুফে স্প্রেডে কী কী আছে। এখানে একটা জুস আছে, ডিম সেদ্ধ রাখা আছে, ব্রেডের অপশান আছে, ব্রেড টোস্ট করার জায়গা আছে। এখানে কিন্তু বাটার আর জ্যাম দুটো দিয়ে তোমরা খেতে পারো। এগুলো দেখে বুঝতে পারছি যে একটা সাউথ ইন্ডিয়ান কিছু আছে। দুধ কর্নফ্লেক্সের অপশানও আছে। এখানে সবার আগে আছে হচ্ছে পুরি আর একটা চানার সবজি। এর পাশাপাশি এখানে আছে হচ্ছে উপমা আছে, এটা আমাকে খেয়ে বুঝতে হবে এটা কি। ইডলি আছে আর সাম্বার আছে। হেলদি টেস্টি দুরকম অপশানই আছে। চলো চট করে খাওয়া যাক, খেয়ে বেরোতে হবে। কেমন লাগলো ব্রেকফাস্ট? ইডলি, তার সঙ্গে সাম্বার আছে, রসম চাটনি, উপমা আছে, আর ব্রেড দু পিস, সঙ্গে একটু বাটার, মরিচ আর ডিম সেদ্ধ। দুটো ব্ল্যাক কফি, দুটো নর্মাল কফি। এই যে হোটেল শ্রীক্ষেত্র ইন্টারন্যাশনাল, সকালবেলা জাস্ট জার্নি স্টার্ট করার আগে মনে হলো একবার জাস্ট তোমাদের সেটিংটা দেখিয়ে দিই। একটা বিশাল এখানে সামনে পোর্টিকো, সুন্দর ছোট ফুলের বাগান, লন করা রয়েছে কিউরেট করে। ওপাশে সর্বক্ষণের জন্য সিকিউরিটি আছে। এই পুরো যে জোনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওদের পার্কিং লট। লোকেশনটাও একবার দেখে নাও। এই পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো এদিকটা হচ্ছে কেওনঝড় শহর, বাস স্ট্যান্ড, চারমাথার মোড়, সেই দিকটা। আর এই দিকটা, এই যে রাস্তাটা চলে গেল যেদিকে বাইকটা এখন যাচ্ছে, এই দিকটাই হচ্ছে সোজা চলে গেলে ন্যাশনাল হাইওয়ে 3খানা, সেগুলোর একটা মোড় পড়ে। সুতরাং বুঝতে পারছো কত সুন্দর একটা লোকেশানে এই হোটেলটা। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন এবং তার পাশাপাশি রেস্টুরেন্ট আছে, ওপাশে বার আছে, আর তার উপরে 3টে ফ্লোর হচ্ছে শুধু থাকার জন্য। এই পাশে যে রাস্তাটা চলে গেল এদিকেই আজকে আমরা যাব। 10:30 বাজে, মানে আর এক ফোঁটাও সময় নেই। আজকে প্রচুর বেড়াবো, প্রচুর ঘুরতে হবে। শুরুতেই আমরা যাচ্ছি খণ্ডধর জলপ্রপাত, তার পাশাপাশি আরও ওয়াটারফল আছে, আরও অনেক কিছু দেখার আছে। তোমরা থাকবে সঙ্গে। একদম ন্যাশনাল হাইওয়ের বুকে যতটা সম্ভব জোরে কথা বলা যায় যাতে তোমাদের কাছে ঠিকঠাক অডিও পৌঁছয় সেটাই চেষ্টা করছি। চলে এসেছি কেওনঝড় শহর থেকে 3.5 কিলোমিটার ওপরে, পাহাড়ের ওপরে। এটাকে কিন্তু বলে কাঞ্জিপানি ঘাটি। আগে তোমাদের পুরো সেটিংটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে চলে গেছে এবং এখান দিয়ে সর্বক্ষণ কিন্তু
বড় ভারী গাড়ি যাতায়াত করছে। এই হচ্ছে সেই হাইওয়ে, যে হাইওয়ে কেওনঝড়কে বারগার, সম্বলপুর, নাগপুর এই সমস্ত মধ্য ভারতের এবং পশ্চিম ভারতের বড় শহরগুলোর সঙ্গে কানেক্ট করছে। এই কাঞ্জিপানি ঘাটির ওপর থেকেই সব থেকে ভালো বার্ডস আই ভিউ পাওয়া যায় কেওনঝড় শহরের। জাস্ট ছবিটা দেখো, অগাস্টের আজকে 14 তারিখ, এই হচ্ছে সকাল 10:51 ছবি। আকাশে মেঘের পুরো ঘনঘটা এবং খেলা চলছে, অথচ কি বিচিত্র ঝকঝকে রোদ্দুর রয়েছে। মাথায় রেখো এই জায়গাটায় এখন যেরকম তোমরা দেখলে, যদি সন্ধ্যের কেওনঝড়ের মিটিমিটি আলোর ভিউ দেখতে চাও, সেটাও কিন্তু এই একই জায়গা থেকে দুর্দান্ত লাগে। সকালে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর এরকম ভিউ হলে না থেমে চলে যাওয়া যায় বলো? আপাতত আমরা এগোচ্ছি 49 নম্বর জাতীয় সড়ক ধরে। আমাদের হোটেল থেকে খণ্ডধর জলপ্রপাত 54 কিলোমিটার। তাই বুঝতেই পারছো, এই রুটে আসতে গেলে তোমাদের গাড়ি ভাড়া করতেই হবে। গাড়িতে 1.25 ঘন্টা লেগেই যায়। আর যারা নিজেদের গাড়িতে আসছো, তারা হয়তো অনেকেই এই রাস্তাটা চেনো। এটা কলকাতা সুরাত হাইওয়ে বা এশিয়ান হাইওয়ে 46। সময় 11:08। আমরা এই মুহূর্তে কিন্তু রাস্তাটা চেঞ্জ করলাম, হাইওয়ে চলে গেল সম্বলপুরের দিকে, আর আমরা এবার চলে যাচ্ছি খণ্ডধর ওয়াটারফলসের দিকে। অ্যাকচুয়ালি এটা সম্বলপুর শহর থেকে তোমরা কাঞ্জিপানি ঘাটি ধরে যে রাস্তাটা সম্বলপুর, হীরাকুদ ওই দিকে যায়, 11 কিলোমিটার তোমাদের আসতে হবে। তারপর ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডান দিকে তোমাদের নিতে হবে লোকেশনের জন্য গন্ধমাদন মাইন্স, একটা বিরাট বড়। আর এখানে জায়গায় জায়গায় সব জায়গাতেই কিন্তু এরকম দুর্দান্ত কিছু কাজ আর মন্দির দেখতে পাবে। অসম্ভব সুন্দর মন্দির, একদম সেই এত সুন্দর, খুব কালারফুল। এগুলো সব নেমে সব সময় দেখাও যায় না, সম্ভব নয়। রাস্তায় যেতে যেতেই খুব ভালো লাগবে এগুলো দেখতে। উত্তরবঙ্গ আর সিকিমে ধসের ভয় আর সমুদ্রে সাইক্লোনের, হাতে অল্প দিনের ছুটি। ঠিক এরকম পরিস্থিতিতে পাহাড় অন্তপ্রাণ বাঙালির বর্ষার বেড়ানোর শিডিউলে সস্তায় পুষ্টিকর বিকল্প উড়িষ্যা। পাহাড় আছে, জঙ্গল আছে, আর আছে অসংখ্য ঝর্ণা। আর এই সব কিছুই একসঙ্গে পাবো বলেই অগস্টের ভরা বর্ষায় আমরা ছুটে এসেছি কেওনঝড়ে। আমরা 4 জন, ফুল ফ্যামিলি। তাই তোমরা যদি আমাদের কেওনঝড় আসার জার্নিটা এখনো না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নাও এই মিনি সিরিজের আগের পর্বটা। লিঙ্ক ডেসক্রিপশনেই দিয়ে দিলাম। জার্নির মজা তো আছেই, সঙ্গে আছে বড় ঘাগরা ড্যাম আর ঝর্ণা। গাড়িটা থেকে একটু নেমেই এলাম, ছোট্ট পুলটা পেরিয়ে আমরা চলে গেছিলাম। চলো তোমাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই জায়গাটা। এই পুরো দুদিক দিয়ে বয়ে চলেছে বৈতরণী নদী। এই ছোট্ট একটা ব্রিজ মাঝখানে। রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ নয়, একটু জল জমেছে। এইভাবে জল বয়ে আসছে, পুরো খরস্রোতা। এই মুহূর্তে অগাস্ট মাসের 14 তারিখ আজ, একেবারে খরস্রোতা বৈতরণী নদী। আর এই হচ্ছে তার ছবি। আমাদের গন্তব্য ভুললে চলবে না, খণ্ডধরে যাওয়া যাক। এখানে একটা মন্দিরও আছে, আচ্ছা হনুমান মন্দির, ওই তো ছোট্ট একটা হনুমান মন্দির বৈতরণী নদীর পাশে। এটা হাট মনে হয় বসেছে আজকে। ভাই এইটা কোন হাট, কি নাম? বাঁশপাড়। আচ্ছা, হাট বসেছে বৃহস্পতিবারে বৈতরণী পাড়ে। অ্যাকচুয়ালি বৈতরণী নদীর পাশেই হাট বসেছে। বাঁশপাল, এই তো বাঁশপাল আউটপোস্ট, সেখানে বাঁশপাল হাট বসেছে, সেটাই আমরা দেখতে দেখতে এলাম।
যাচ্ছি খণ্ডধরের দিকে একদম সোজা। 23 কিলোমিটার লাগবে এখান থেকে, আধ ঘন্টা মতো বলছে সময় লাগবে। তার মানে আমরা ধরে নিচ্ছি রাস্তাটা এরকমই হবে, তাই না? আর একটা জিনিস যেটা কিন্তু এবারের ট্রিপে এখনো পর্যন্ত খুব ভালো লেগেছে, যেটা আমি তোমাদেরও বলতে চাই, আমরা সময় নিয়ে এসেছি প্রত্যেকটা জায়গা দেখার জন্য। আমাদের সবারই মতামত কিন্তু যে কেওনঝড় একদিনে সাইট সিইং করে বেরিয়ে যাব, এই প্রবণতাটা রেখো না। মুদ্রা কথা হচ্ছে কেওনঝড় হাতে সময় নিয়ে এসো। অনেকেই একদিনে ঝটিকা সফর করে, একদিনে 8টা স্পট দেখবো, 10টা স্পট দেখবো, তাহলে কিন্তু কিছুই ভালো করে দেখা হবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে সময় দিতে হবে। রাস্তায় নানা রকম জিনিস, মানে সেগুলো একটু থেমে থেমে দেখা, ছবি তুলতে তুলতে যাওয়া, এগুলো করলেই বোধহয় আরো বেশি ভালো লাগে। মিনিমাম 3 দিন থাকতেই হবে। হ্যাঁ, 2 রাত 3 দিন কেওনঝড়ে। কেউ চাইলে 3 রাতও থাকতে পারো, বাট 2 রাতটা মিনিমাম থাকতেই হবে। একদম। খণ্ডধর ওয়াটারফল, এটা কি তোমরা দেখতে পাচ্ছো? হ্যাঁ, একটু তো একটা সরু স্ট্রিম দেখাই যাচ্ছে। মেঘটা না থাকলে এটা কিন্তু স্পষ্ট দেখা যায় এখান থেকে। আবার মেঘটা আছে বলে মনে হচ্ছে মেঘালয় পৌঁছে গেছি। মেঘটা আছে বলে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। মেঘের ফাঁক দিয়ে জলটা ঝরে পড়ছে, দেখতে দারুণ লাগছে, অনবদ্য। गाड़ी लेके कितना तक जा सकते? मंदिर तक जाएगा। পুরো মন্দির তক। वहाँ से सीढ़ी किया हुआ है। हाँ, उधर से सीढ़ी है। ঠিক আছে, মন্দির আছে, সেই মন্দিরের ওখানে পার্কিং করা আছে, সেখানে গাড়ি রেখে তারপর হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হয়। টিকিট দেওয়ার কারণ জিজ্ঞেস করলাম। টিকিট দিয়ে হয়েছে, তার কারণ বলা হয়েছে আমার নাম পুণ্ডরিকাক্ষ পুরকায়স্থ, আমি ড্রাইভার আছি। এটা গাড়ির টিকিটের সঙ্গে ড্রাইভারের টিকিটটা ইনক্লুডেড। আমরা ঠিক 12টা 20-তে পৌঁছে গেছি। পৌঁছে আমরা গাড়ি বন্দি হয়ে বসে আছি, তার কারণ যে সময় ভালো জল দেখা যাবে বলে আমরা জলপ্রপাত দেখতে এসেছি, তার আগে জলধারা দেখতে হচ্ছে বসে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। একটু বৃষ্টিটা কমলে তারপর আমরা খণ্ডধরের দিকে যাত্রা করব। এটা হচ্ছে মন্দিরের ওখানে পার্কিংটা, যেখানটা আমরা বসে আছি। যখন নামতে পারবো তখন দেখাবো। এর পরের অংশটুকু হেঁটে যেতে হয়, আর তারপরে সিঁড়ি চড়তে হয়। বৃষ্টি শেষে সব গাড়ির সবাই হাঁটা শুরু করেছে। এতগুলো মানুষ সবাই এতক্ষণ বসেছিল গাড়ির মধ্যে। হ্যাঁ, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বৃষ্টিটা থামার পর পুরো জায়গাটার পরিবেশ একদম পাল্টে গেছে। মানে আজকে ঝাঁকে ঝাঁকে মেঘ বৃষ্টির একটা তো যেরকম হয় আর কি, অগস্ট মাস বর্ষাকাল সেরকম আওয়াজটা শুনতে পাচ্ছি, দারুণ লাগছে। একটা বিল্ড আপ তৈরি হচ্ছে। খণ্ডধর ওয়াটারফলে তোমরা যত উঠবে ধাপে ধাপে, মজাটাই হচ্ছে এক এক জায়গা থেকে এক একটা ভিউ তোমরা পাবে। ঠিক যেরকম এখন আমরা পাচ্ছি, প্রত্যেক মোড়ে মোড়ে একবার করে দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করবে। আর সিঁড়িগুলো এত অসাধারণভাবে করা যে এখানে কিন্তু বয়স্ক বাচ্চা কারো কোনো অসুবিধে হবে না উঠতে। দেখো কি সুন্দর লাগছে। একটা ওয়াটারফল জল পড়ছে বর্ষাকালে, অগাস্ট মাসে, পিক মনসুনে, আর সেখানে এত কাছে পৌঁছানো যাচ্ছে, ইম্পসিবল। ভারতবর্ষ এত সুন্দর, সময় সময় স্টানিং।
এখানে উঠে আসার পর যে ভিউটা তোমরা পাবে সেটাকে আক্ষরিক অর্থেই বলা যেতে পারে মুগ্ধ করে দেওয়া, স্টানিং, বিস্ময়কর। আমি জানি না কোন বিশেষণ ব্যবহার করা যায়। এরকম একটা ওয়াচ টাওয়ার করা আছে, তোমরা নিচে থেকে দেখতে পারো। আর উপরে একটা ব্যালকনি সিট আছে, সেটাও কিন্তু দুর্দান্ত। আর এই হচ্ছে আশেপাশের সেটিং, পুরো উপত্যকা এখান থেকে দেখতে পাওয়া যায়, পুরো জঙ্গল। ভালো করে রেলিং করে দেওয়া আছে যাতে নিরাপদ, কেউ কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে। আর এই হচ্ছে ঝলক খণ্ডধর ওয়াটারফলের। খণ্ড মানে তরবারি আর ধারা মানে জল, দুয়ে মিলে নাম হয়েছে খণ্ডধর। 500 ফুট বা 152 মিটার পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়ছে জল। সবুজ পাহাড় ঘেরা কেওনঝড় রেঞ্জ বিখ্যাত হয়ে গেছে ছোট বড় এমনই অসংখ্য ঝর্ণার জন্য। খুব কাছেই আছে কালীঝোড়া, হাড়িভাঙা, তেহরাই আর রাকামের মতো আরো অনেক সুন্দর ঝর্ণা। সব তো আর যাওয়া যায় না, কোনোটা গভীর জঙ্গলে, কিছুটা দুর্গম, কোনোটায় আবার প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হয়। যেমন এই খণ্ডধরেরই তোমরা যদি একদম টপে উঠতে চাও তাহলে 638টা সিঁড়ি ভাঙতে হবে। তবে খণ্ডধর সত্যি সবার থেকে আলাদা। আওয়াজটা শোনো, আর যেমন আওয়াজ তেমনই আমি এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে গেছি অলমোস্ট। আর ভিজে যাব নাই বা কেন, তার কারণ হচ্ছে এটা কিন্তু জেসে ওয়াটারফল নয়, খণ্ডধর ওয়াটারফল ভারতের সেরা 10 জলপ্রপাতগুলোর মধ্যে একটা। একই সঙ্গে হয়তো অনেকের কাছেই নতুন তথ্য, আবার অনেকেই জানে, উড়িষ্যার শিমলিপালের বরেইপানি ওয়াটারফলের পর উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল হচ্ছে এই খণ্ডধর ওয়াটারফল। আমি আরও একটু ওদিকে চলে যাই, নইলে আরও ভিজে যাব। এবং এই দৃশ্য তোমরা কিন্তু এখানে এলে মিস করো না। আর অবশ্যই আমার রিকোয়েস্ট, তোমরা যদি কেওনঝড় আসো এই খণ্ডধর ওয়াটারফল ঘোরার জন্য হাতে অন্তত 1 ঘন্টা সময় রেখো। এবার শুধু আওয়াজটা শোনো আর ভিউটা দেখো। খণ্ডধর ওয়াটারফল থেকে ঠিক উল্টো দিকে পুরো এই ঘাঁটিটা সেটা দেখা যায়। সেটা কেমন ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে পুরো চারপাশটা এরকম সবুজ পাহাড়ে ঘেরা, অসম্ভব সুন্দর এই পুরো খণ্ডধর রেঞ্জটা। আর ওই দূরে যেখানটা আর কি বেসিন বলতে পারো, পাহাড়গুলো নেমে মিশেছে, সেখানটা কিন্তু পুরো গ্রিন। আর সবথেকে মজা হচ্ছে এই মুহূর্তে আমরা চারপাশে দেখো পুরো মেঘ, আর ঠিক ওই মাঝখানের অংশটায় ওখানটায় কিন্তু মেঘের ফাঁক দিয়ে রোদ্দুর। ফেরার পথেও চোখে ভাসছে খণ্ডধর, দূর থেকেও দারুণ ভিউ। তবে আমাদের তো থেমে গেলে চলবে না, দেখার আরো অনেক কিছু বাকি। মেঘ আর রোদ্দুরের লুকোচুরিটা সকাল থেকেই চলছে। তবে আপাতত আমাদের সবারই খুব খিদে পেয়েছে,
তাই অনেকটা জঙ্গলের পথ পেরিয়ে এসে আমরা থামলাম বাঁশপাল হাটের একটু আগে। লাঞ্চ টাইম, যদিও 3:45 বাজে, বেশ কিছুটা দেরি হয়েছে। আমরা খান্ডঘাট থেকে সোনাগাগড়ার পথে, আর আজকে আমরা রুটি ভাত মিশিয়ে লাঞ্চ, 3 জন রুটি খাচ্ছি, 1 জন ভাত। তন্দুরি রুটির সঙ্গে আমরা নিয়েছি একদম আর লাগেগা না পুরো এখানকার অথেন্টিক যেরকম মাশরুমের টেস্ট হয়, মাশরুম মশলা, বেশ মুখরে চোখ ঝালঝাল। আর চিকেন নেওয়া হয়েছে এদের এখানে, হাফ প্লেট চিকেন, হাফ প্লেটেই 4 পিস থাকে। আমরা সেই জন্য 2 প্লেট নিয়েছি আমাদের 4 জনের জন্য। আর আমরা 3 জন, আমি, গুড্ডি আর বাবা, এটা নিয়েছি। আর মা নিয়েছে হচ্ছে যেটা রাইস থালি। কেওনঝড় থেকে তোমরা যদি সকালের হাফে লাঞ্চের আগে খণ্ডধরের দিকে যাও, তাহলে মাথায় রেখো শহর থেকে খণ্ডধরের মধ্যে খুব বেশি কিন্তু খাওয়ার জায়গা, ধাবা, রেস্তোরাঁ অপশান পাবে না। এর ছোট্ট জনপদ বাঁশপাল এই জায়গাটার নাম। এখানেই যেখানে আমরা খাচ্ছি এখন, এটার নাম হচ্ছে বাঁশপাল কিচেন। ছোট্ট ব্যবস্থা, ছিমছাম, যেমন হয় গ্রাম রিমোট জায়গায়, খাওয়াটা ভালো। এখন আমরা এগোচ্ছি সানাঘাগরা ঝর্ণা দেখতে। খণ্ডধর থেকে কেওনঝড় শহরে ফেরার পথেই পড়বে। কেওনঝড় শহর থেকে এটাই সবচেয়ে কাছে, মাত্র 5 কিলোমিটার দূরে। বিকেলের আলো থাকতে থাকতেই পৌঁছতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা কেওনঝড় এসে শহরের বাইরে থাকতে চাও, তাদের জন্য এই রুটেই রয়েছে দারুণ দুটো অপশন, সানাঘাগরা নেচার ক্যাম্প আর ওটিডিসির পান্থনিবাস। যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, প্রাদেশিকতার বেড়া ভেঙে মুক্ত মনে কেওনঝড় ঘুরে যান, খুব ভালো লাগবে। কি অবস্থা টিকিটের? 20 টাকা পার হেড আর গাড়ির 50। আচ্ছা, মানে আমাদের লেগেছে 130 টাকা। আচ্ছা। না না, এখানে ওই সিস্টেম নেই, এখানে পার হেড। আর সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। ঘড়ি বলছে 4:45। বুঝতেই পারছো সারাদিন ধরেই আমরা ছুটছি। পৌঁছে গেছি সোনাঘাগরা ওয়াটারফলে। বিশ্বাস করো, এত সুন্দর করে জায়গাটাকে বাঁধিয়ে দেওয়া, এবং উড়িষ্যা ট্যুরিজম এত সুন্দর কাজ করেছে এই জায়গাটায়, ঢুকেই মন ভরে গেছে। একেবারে গেটের পাশ দিয়ে ঢুকেই ডান দিকে বিশাল বড় একটা টয়লেট ব্লক করা আছে। তারপর এখানে সার দিয়ে পরপর ফলের দোকান, ফাস্টফুডের দোকান, এই সমস্ত করা আছে। আমার ঠিক পেছনে হচ্ছে এই মুহূর্তে একটা বোটিংয়ের টিকিট কাউন্টার। এখানে তোমরা বোটিং করতে পারো। বোটিংয়ের ফি হচ্ছে পার হেড 30 টাকা করে। দেখলাম যেটা লাইফ জ্যাকেট বা এই সমস্ত ব্যবস্থাও আছে। তবে অবশ্যই আমরা আজকে বোটিং করছি না, আমাদের কাছে একদম সময় নেই। আমাদের প্রায়োরিটি হচ্ছে ওয়াটারফলটা দেখা। এছাড়া ঘুরতে এসে বসার জন্য কিন্তু জায়গায় জায়গায় বেঞ্চ পাতা আছে, এবং জায়গাটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এবার চলো গিয়ে ঝর্ণাটা দেখা যাক। শেষ বিকেল, মানে যতক্ষণ আলোটা পাওয়া যায়, সানাঘাগরা চলে এসেছি আমরা। এটা বলতে পারো কেওনঝড় শহরের সব থেকে কাছে, এবং কোনো খুব বেশি সমস্যা নেই। যারা যে কোনো বয়সের বাচ্চা, বয়স্করা সবাই আসতে পারবে। পর্যন্ত 300 মিটার হাঁটা। তো এখন আমরা যাচ্ছি ওয়াটারফলটা দেখতে। তার আগে একটা পার্ক, বোটিং, সেগুলো তো দেখলেই। হ্যাঁ, পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো। বাঘেরও মূর্তি আছে। সানাঘাগরা জলপ্রপাত
কেওনঝড় অটোমেটিক্যালি তোমরা জানো যে প্রচুর ঝর্ণা জলপ্রপাত দেখার জন্যই বিখ্যাত। যেরকম বিদিশা তোমাদের বলছিল যে ওয়াটারফল সিটি অফ ইন্ডিয়া বলা যায় কেওনঝড়কে। যদি আর কোনো জায়গাতেও না যাও তাহলেও যে 3টে ঝর্ণা কেওনঝড় এসে তোমাদের দেখতেই হবে, তার মধ্যে খণ্ডধরের সঙ্গেই রয়েছে বড়া ঘাগরা আর অবশ্যই এই সানা ঘাগরা। ওড়িয়াতে সানা মানে ছোট আর ঘাগরা মানে জলপ্রপাত। জীবনে এত কাছ থেকে খুব কম ঝর্ণাই দেখেছি, এতই কাছে যে সামনে গেলে রীতিমতো জলের ছাট লাগে। অবশ্য সুরক্ষার কথা ভেবে রেলিং করা আছে। তবে শুধু ঝর্ণা নয়, সানা ঘাগরাকে ঘিরে এখানে গড়ে উঠেছে রীতিমতো একটা ওয়াটার পার্ক। আসার পথে পার্কে ছোটদের দোলনা, স্লিপ সবই দেখলাম। তোমরা এখানে এলে দিব্যি সময় কেটে যাবে। যে দুটো দেখলাম, জলপ্রপাত দেখলাম, খুব ভালো লেগেছে। আবার হয়তো আমাদের এই বয়সে ওঠা নামা কষ্টকর, কিন্তু সেটা কোনো কিছু গ্রাহ্য করছে না। সিনটা দেখো, 4 জন বেড়াতে এসছে, তার মধ্যে এখানে একটা ইন্টারভিউ চলছে আর এদিকে একজন বসে আছে। মোটামুটি এইসব চলছে। আমরা খুব আনন্দ করেছি এবং সব জায়গায় আমরা পুরোপুরি উঠেছি। পরিবেশ, রাস্তাঘাট, লোকের ব্যবহার খুব ভালো। খণ্ডধর ওয়াটারফল দেখলাম, দারুণ লাগলো। সানসেট হতে জাস্ট কয়েক মিনিটই বাকি। কাঞ্জিপানি ঘাটি হয়ে হোটেলে ফেরার পথে আবার আশ্চর্য হয়ে গেলাম নিচে কেওনঝড় শহরটাকে দেখে। ওদিকে দিগন্তে কালচে মেঘ আর কমলা মিলেমিশে একাকার। হোটেলে ফিরে দেখলাম রিসেপশনে ঝাড়বাতি জ্বলে গেছে। 1 কাপ চায়ে গলা ভিজিয়েই আবার বেরিয়ে পড়েছি। আপাতত গন্তব্য কেওনঝড়ের বিখ্যাত বলদেবজিউ মন্দির। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটারও নয়। মন্দির চত্বরে পৌঁছতেই চোখে পড়ল একটা বিশাল রথ। ওটার গল্প পরে বলছি, বৃষ্টি শুরু হয়েছে। আপাতত মন্দিরে ঢুকি। সাতটা 50 কিছুক্ষণ হলো বলদেবজিউ মন্দিরে এসেছি। অনেকক্ষণ ধরেই ঘন্টার আওয়াজ আসছে, কিন্তু এসে থেকে চারিদিকে ঘুরছি টিপটিপ বৃষ্টি মাথায় নিয়েও। তার কারণ এখন মন্দিরে ভোগ দেওয়া চলছে ঠাকুরকে। সেটা হয়ে যাওয়ার পরে কপাট আবার খুলবে। ষোলোশো সালে এই মন্দির তৈরি করেন রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ। মূল মন্দিরের চূড়ো 135 ফুট উঁচু। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভেতরে গর্ভগৃহে আছে বলভদ্র, জগন্নাথ আর সুভদ্রার মূর্তি। তবে ভেতরে ছবি তোলার অনুমতি নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। তবে উড়িষ্যার অন্যতম জাগ্রত মন্দিরগুলোর মধ্যে পড়ে কেওনঝড়ের এই বলদেবজিউ মন্দির। কেওনঝড় এলে সন্ধ্যের সময়টা অবশ্যই আসার চেষ্টা করো বলদেবজিউ মন্দিরে। আমরা এখানে চলে এসেছি মূল মন্দিরে। মন্দিরটা ঘুরে দেখতেও বেশ অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টার সময় লাগে। আরতির সময়টা বিভিন্ন মাস অনুযায়ী আগে পিছে হয়, সেটা অবশ্যই আসার আগে জেনে নিন। বলদেবজিউ মন্দিরে এই যে সন্ধ্যের সময়টা, ওই সময় দেখো ভেতরে যখন ভোগ দেওয়া চলছে তখন এপাশে কিন্তু নাম সংকীর্তন চলছে।
শুনলে তোমরা হয়তো অনেকেই অবাক হবে, কেওনঝড়ের রথ কিন্তু পুরীর থেকেও বড়। উচ্চতায় 22 মিটার বা 72 ফুটের এই রথ সারা বছর দাঁড়িয়ে থাকে বলদেবজিউ মন্দিরের ঠিক সামনে। এই রথের পোশাকি নাম নন্দীঘোষ রথ। পুরোটাই কাঠের স্ট্রাকচার। সবচেয়ে উঁচু রথ হিসেবে রীতিমতো গিনেস বুকে উঠে গেছে কেওনঝড়ের এই রথ। আমরা আসার কয়েকদিন আগেই রথযাত্রা ছিল, তখন এলে এত ভিড় হয় যে পা রাখাই মুশকিল। মন্দির আর রথ দেখে আবার আমরা বাজারের দিকে ফিরলাম। চারমাথার মোড়ের কাছেই বাস স্ট্যান্ড। আসার পথে গোটা দুয়েক শপিং মলও চোখে পড়ল। এখানে বেশিরভাগ দোকানপাটই রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তবে আমাদের কিছু কেনাকাটার নেই। আজ একদম ডিনার করেই হোটেলে ফিরবো, তাই ঢুকে পড়লাম স্বস্তি হোটেলে। ডিনারে সিম্পল মেনু, রুটি আর ডিম তড়কা। বাজে হচ্ছে 9:20। আজকে আমরা ডিনারটা করেই ফিরবো ডিসাইড করলাম। এখানে কিন্তু রুটির পাশাপাশি নর্মাল মাছ, ভাত, চিকেন, মাটন সব কিছুর অপশানই পাওয়া যায়। খাবার ভালো, তরকারিও তো ভালোই বানিয়েছে। গুড মর্নিং। আজ স্বাধীনতা দিবস। ঘটনাচক্রে কেওনঝড়ে এটাই আমাদের শেষ সকাল। এরপর আবার আমরা এখান থেকে রওনা দেব ঘাটগাঁওয়ের দিকে। কেন, সে গল্প জানতে গেলে তোমাদের ফিরে আসতে হবে এই সিরিজের পরের পর্বে। আরও অনেক কিছু দেখা বাকি, সেসব না হয় সারপ্রাইজই থাক। তবে ভোর থেকেই আকাশের যেরকম মুখ ভার, মনে হচ্ছে আজও বৃষ্টি হবে। তবে বেরোনোর আগে তোমাদের রুমটা ভালো করে দেখিয়ে দিই। কেওনঝড়ের হোটেল শ্রীক্ষেত্র ইন্টারন্যাশনালে সেকেন্ড ফ্লোরে 208 আর 210 এই দুটো ডাবল বেড রুম আমাদের। দুটো রুমেই কিন্তু ফেসিলিটি মোটামুটি সমান। একটা করে এরকম কিং সাইজ বেড আছে, যেখানে দুজন অ্যাডাল্ট এবং সঙ্গে যদি একজন বাচ্চা থাকেন তাতেও কোনো অসুবিধে হবে না। বিছানার ওপরে একটা ছোট্ট সুন্দর মোটামুটি ওয়াল হ্যাঙ্গিং মতো লাগানো আছে। প্লাগ পয়েন্ট এবং বেড সাইড টেবিল আছে ওখানে একটা। আমাদের যেহেতু প্লাগ পয়েন্ট বেশি লাগে, আমরা নিজেদের মতো একটা ব্যবস্থা ওখানে করে নিয়েছি। এই রুমটা কিন্তু এসি তো আছেই, টিভিও আছে। রুমে মোটামুটি 3 জায়গায় বেশ কিছুটা করে ইউটিলিটির স্পেস করা আছে। এক তো টিভির টেবিলটা ওরা খুব সুন্দর করে ইউজ করেছেন। টেলিভিশনের নিচেই দুটো ড্রয়ার আছে যেখানে ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখা যায়। তার নিচে একটা ছোট্ট কাবার্ড মতো আছে যেখানে অনায়াসে একটা বা দুটো ব্যাগ জায়গা করে নিতে পারে। এর পাশাপাশি একটা বেশ বড় সাইজের কিন্তু কাবার্ড আছে। কাবার্ডটা খুব মজার। কাবার্ডটার একদিকে যেমন ভেতরে সমস্ত লাগেজ রাখার জায়গা, আবার একটা পাশে একটা বড় করে ওরা আয়না করেছেন, যেটা কিন্তু একটা ফুল লেন্থ মিরর। এখানে একটা টেবিল আছে, যেটা আমরা তো খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করছি না। টেবিলে আবার একটা ফুড আর একটা ড্রিঙ্কসের আলাদা আলাদা মেনুও দেওয়া আছে। এখানে আমরা বেশ কিছু জিনিসপত্র রেখেছি। টেবিলের পাশে একটা চেয়ার আর তারই সঙ্গে রুমে সেটারই মতো একটা স্টুলেরও ব্যবস্থা কিন্তু করা আছে। আমাদের এই দুটো রুম থেকেই ভিউ কিন্তু খুব সুন্দর। আমাদের 208 নম্বর রুম থেকে বেশ একটা সেন্ট্রাল জায়গা থেকে মনে হয় এই পাহাড়টাকে দেখা যাচ্ছে, আর ফ্লাইওভারটাও দেখা যায় কিছুটা। আর এই রুমটা 210 নম্বর, এটা এক পাশে, কিন্তু সেখানেও পুরো শহরটা দেখা যাচ্ছে, তার সঙ্গে সেটাকে ঘিরে ধরেছে যে পাহাড়, সেটা দেখা যাচ্ছে। আসলে যেহেতু কেওনঝড় চারিদিক থেকে এই পাহাড় ঘেরা, এই দিকের ফেসিং রুমগুলো তোমরা যদি পাও, প্রত্যেকটা রুম থেকেই কিন্তু পাহাড়ের মোটামুটি একটা ভালো ভিউ পাওয়া যাবে। আর এই একটা এত বড় জানালা ওরা করে রেখেছেন, আলোর সোর্সও যথেষ্ট রুমে। চলো চট করে একবার ওয়াশরুমটা না দেখলে রুম টুরটা অসম্পূর্ণ থেকে যায়। এটা একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ঝকঝকে টকটকে পরিষ্কার একটা ওয়াশরুম। কিন্তু এক্সস্ট আছে, গিজার আছে। গিজারটা ওরাই কন্ট্রোল করেন, কিন্তু সারাদিনের একটা বড় অংশে জল পাওয়া যায়, না হলে ফোন করে দিলেই ওরা অনও করে দেন। বেসিন আছে, বেসিনের ওপরে আয়না আছে, তার সঙ্গে জিনিসপত্র রাখার একটা জায়গা করা আছে, টাওয়েলের র্যাকও আছে। আর ওরা কিছু টয়লেটারিজও দিয়েছিলেন, যেখানে একটা ডেন্টাল কিট, একটা শ্যাম্পু, সাবানেরও সমস্ত যা যা থাকে আর কি, সেগুলো ছিল।
হোটেল শ্রীক্ষেত্র ইন্টারন্যাশনালে আমাদের সময় শেষ, এবার বেরিয়ে যাওয়ার পালা। তার আগে অবশ্যই তোমাদের ট্যারিফটা বলে দিতে হবে। এখানে বেশ 5 থেকে 6 রকম রুম আছে। আমরা যেগুলোতে ছিলাম স্ট্যান্ডার্ড ডাবল রুম, সেগুলোর চার্জ হচ্ছে 3000 প্লাস জিএসটি। এছাড়া ডিলাক্স ডাবল রুম আছে, সেগুলো 3500 প্লাস জিএসটি। এভাবেই বিভিন্ন ধরনের রুম আছে। তোমাদের সুবিধের জন্য কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকলো, সেখানে যোগাযোগ করে তোমরা সবটাই জেনে নিতে পারো। কেমন লাগলো এই পর্বটা? আমাদের সঙ্গে খণ্ডধর আর সানাঘাগরা ঘুরে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখো। যদি কিছু মিস করে গিয়ে থাকি সেটাও জানিও। আর যদি ইউটিউব ব্রাউজ করতে করতে প্রথমবার এই চ্যানেলটা খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। গাড়িতে লম্বা রোড ট্রিপ হোক কিংবা ঘরের কাছে অচেনা বা অল্প চেনা উইকেন্ডের বেড়ানো, সারা বছরই এই চ্যানেলে তোমাদের জন্য এরকম অনেক অফবিট ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আসি আমরা, যে তালিকায় বাদ যায় না বর্ষার বেড়ানো। তাই আমাদের বেড়ানোর সব আপডেট নিয়মিত পেতে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ চলি, আবার দেখা হবে পরের পর্বে।